ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি সকলের দোয়ায়, আমাদের ভাই বোনের দোয়ায় আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। ঈদটা কেমন গেল আপনার মাওলানা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ শুকর, কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে ঈদ উদযাপন হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনের মধ্যে অনেকে আছেন তাদের নসিব জাগ্রত হয়েছে, যেমন আমাদের আসামে মীর হুসেন ভাই চিঠি পেয়েছি আমরা যে উনি জিয়ারতে যাচ্ছেন। ভালো, আলহামদুলিল্লাহ। রমজান মাসে আমরা একটা দোয়া পড়ি যে প্রতিদিন এই দোয়া যদি কেউ পড়ে তো সে ইনশাআল্লাহ হজ ও জিয়ারতে যেতে পারবে। তো আমার মনে হয় ওনার দোয়া কবুল হয়ে গিয়েছে আর উনি সৌভাগ্যবান হয়েছেন, উনি জিয়ারতে যাচ্ছেন ইনশাআল্লাহ। জি জি। তো সর্বপ্রথম ইনশাআল্লাহ আমরা ওনার টেক্সট মেসেজটাই নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাওলানা সাহেব, সঙ্গে আরেকটি কথা যে আমাদের ভাই বোনের, আমাদের দর্শকবৃন্দদের প্রিয় অনুষ্ঠান, এমনি তো আপনার সোলো প্রোগ্রামও সকলের প্রিয়, কিন্তু এটা সাপ্তাহিক হওয়ার জন্য যে অ্যাট্রাকশনটা বেশি, আর অ্যাট্রাকশন হওয়ার কারণটা হয়েছে কি, এমনও মানুষ আছেন যাদের হয়তো সপ্তাহে একদিন সময় পান, সেই জন্য ওনাদের একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিন হওয়ার জন্য তো এই অনুষ্ঠানটা ওনারা উপভোগ করতে পারেন। তো এটা একটা কারণ হতে পারে। তো এই আমাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা 110তম এপিসোড হতে চলছে, আজ পুরো হতে যাচ্ছে। জি জি জি। তো আমি জানতে চাই যে যেমন নিউমেরোলজি একটি বিদ্যা, ঠিক আছে, এবং অন্য জায়গাও দেখা যায়, যেমন ইসলামে 786 দেখি আমরা, 786। তো এই নাম্বারটা যে আছে 110তম, এই নাম্বারের কিছু রহস্য আছে বা ইসলাম জগতে এই বিষয়ে কিছু বলা হয়েছে, আপনি এই বিষয়ে কি বলতে চান? রওশন ভাই, জাযাকাল্লাহ, আপনি একটা সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন। আমার প্রিয় দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, আজ মাসাইলে জিন্দেগি বাংলা নিজের 110তম এপিসোড পুরো করতে চলেছে। আপনারা জানেন এটা একটি অতি উত্তম এবং সুন্দর সংখ্যা, যেটা হয়তো আপনারা অনেক জায়গায় লেখা দেখেছেন, কিন্তু জানেন না যে এই সংখ্যাটা কিসের অর্থ বা কিসের দিকে ইঙ্গিত বা ইশারা। মনে রাখবেন, 110 হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের নাম, আলীর সংখ্যা হচ্ছে 110। যেমন আপনারা দেখেছেন 786 লেখা থাকে, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা। ওইরূপ 92 লেখা দেখেছেন, 92 হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা। ওইরূপ মাওলা আলী আলাইহিস সালামের যে নাম আলী, এই আলীর সংখ্যা হচ্ছে 110। আইনের সংখ্যা হচ্ছে 70, লামের সংখ্যা হচ্ছে 30, আর ইয়ের সংখ্যা হচ্ছে 10। এই হচ্ছে 110। ঠিক, এই নামের কিন্তু বড় গুরুত্ব আছে, আর এই সংখ্যারও কিন্তু বড় সম্মান আছে এবং গুরুত্ব আছে। এই নামের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, আমি মাওলা আলী আলাইহিস সালামের নামের যখন উল্লেখ করেছি বা জিকির করেছি কোরআনের আয়াতের মধ্যে, তো রওশন ভাই, যে সমস্ত আয়াতের সংখ্যা 110, আজ আপনারা নিজেরাও তদন্ত করে দেখতে পারেন, কোরআনে যে সমস্ত সূরার আয়াতের সংখ্যা 110-এর বেশি, আপনারা সেই সমস্ত সূরায় গিয়ে 110তম আয়াত দেখুন। এর মধ্যে অনেক কিছু এত সুন্দর উল্লেখ হয়েছে যেগুলো আমাদের জন্য স্মরণীয়, শিক্ষণীয়। রওশন ভাই, উদাহরণস্বরূপ বলি, সূরা বাকারা আয়াত নম্বর 110। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর তোমরা যা কিছু নিজের নফসের জন্য আগে থেকে আল্লাহর দরবারে পেশ করে রাখবে সেটা উপস্থিত পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা
বাসির, তোমরা যা কিছু করছো আল্লাহ কিন্তু দেখছে। তো এই আয়াতের মধ্যে একটি ইশারা দেওয়া হয়েছে, তোমরা নেকি করো, নামাজ পড়ো, যাকাত দাও, আর যা কিছু নেকি করবে এটা তোমাদের খাতায় জমা হতে থাকবে, তোমাদের অ্যাকাউন্টে জমা হতে থাকবে, সুন্দর রূপে পরকালে সেটা পাবে। আর তোমরা যা কিছু করছো আল্লাহ কিন্তু সবকিছু দেখছে। তো কত সুন্দর একটা পায়গাম দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। ওইরূপ এর পরের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 110 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম মিনহুম আল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। কত সুন্দর ছিল সেই উম্মত যারা অন্যদেরকে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করার জন্য বাহির হয়েছিল বা বাহির করা হয়েছিল। এটা কিন্তু বাস্তবে আল্লাহর নবীর ওই সমস্ত বান্দাদের জন্য যারা অন্যদেরকে হেদায়েতের জন্য, অন্যদেরকে সৎপথে থেকে আমন্ত্রণ দেওয়ার জন্য, অন্যায় থেকে মানা করার জন্য প্রস্থান করে, যায়, বাহির হয়। বিশেষ করে এটা কিন্তু কারবালার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, যখন ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের সাথীদেরকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে উঠেছিলেন, দাঁড়িয়েছিলেন বা গিয়েছিলেন মানুষকে সত্যের দিকে আমন্ত্রণ জানাতে, আর অন্যায় থেকে, পাপ থেকে মানা করার জন্য, তার দিকে ইশারা করা হয়েছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমান আনতে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আর আহলুল কিতাব, মানে আহলে কিতাব বলতে এখানে যারা আসমানি কিতাবকে মানে, এর মধ্যে তাওরাতের মাননেওয়ালা, জবুরের মাননেওয়ালা, ইনজিলের মাননেওয়ালা, প্লাস কোরআনের মাননেওয়ালা, সবাইকে বলা হচ্ছে লাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম। আহলে কিতাব যদি ঈমান আনতো কার উপরে, আয়াত নম্বর 110। তাই এটা ইশারা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম এবং ওনার ওলায়াতের দিকে। যদি সমস্ত আহলে কিতাব হযরত আলী আলাইহিস সালামকে মানতো, ওনার ওলায়াতকে গ্রহণ করতো, তা আল্লাহ বলছে লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্য মঙ্গল হতো, উত্তম হতো। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুল ফাসিকুন। কিন্তু দুঃখের বিষয় সামান্য এদের মধ্যে বেশিরভাগ ঈমান এনেছে, বেশিরভাগ ফাসিক, মানে গ্রহণ করেনি, মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতকে তারা গ্রহণ করেনি। তো এভাবেও কিন্তু এর তাফসীর করা হয়েছে। আরেকটি আয়াত পড়ি এখানে রশন ভাই, এর পরের সূরা, 3 নম্বর সূরা, যার মধ্যে 110 এর বেশি আয়াত, সেটা হচ্ছে সূরা নিসা। সূরা নিসা আয়াত নম্বর 110, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরান রহিমা। যদি কেউ ভুল করে, অন্যায় করে, বা নিজের নাফসের উপরে জুলুম করে, আর তারপরে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মনে রাখবেন সমস্ত মানুষ, শুধু মাসুমিনরা ছাড়া সবাই কিন্তু ভুল করেছে, কখনো কখনো ভুল হয়ে থাকে। কত সুন্দর একটা পায়গাম দেওয়া হচ্ছে এই আয়াতের মধ্যে। মাওলা আলী আলাইহিস সালামের নামের সংখ্যা যে আয়াতের মধ্যে, মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম, যদি কেউ ভুল করে পারে, কোনো অন্যায় করে ফেলে, কোনো পাপ করে ফেলে, বা নিজের নাফসের উপরে জুলুম করে, মানে পাপ করা মানে নিজের নাফসের উপরে জুলুম করা, কেন তার সাজা তাকেই পেতে হবে। তো যদি কেউ এমন করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, ফের এর পরে যদি আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদুল্লাহ গফুরান রহিমা, সে আল্লাহকে মেহেরবান এবং ক্ষমাশীল পাবে, মানে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবে। এখানে তাফসীরে বলা হয়েছে এই 110 নম্বর আয়াত বলে, যে যদি কেউ আহলে বাইতকে ওসিলা করে, মাওলা আলী আলাইহিস সালামকে ওসিলা করে, যদি আল্লাহর দরবারে নিজের ভুলকে স্বীকার করে নিজের পাপের ক্ষমা চায়, তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এই নামের গুরুত্ব দুনিয়াবাসীরা কি করে বুঝেছে, যদি আপনারা দেখতে চান তো মনে রাখবেন, এই যে 110 মাওলা আলীর নামের সংখ্যা, আজ আমরা বিপদের সময়, মুসিবতের সময়, এমার্জেন্সিতে মাওলা আলীকে ডাকি, মাওলা মুশকিল কুশাকে ডাকি, যেটাকে শুনে বা দেখে হয়তো অনেকেই আমাদেরকে ভুল বোঝে বা ভুল বলে যে এরা আল্লাহকে ছেড়ে আলীকে ডাকছে। না, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের দিনে বিপদের মাঝখানে ছিলেন, আর উম্মত মানে সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়ে বারবার পরাজয় হয়ে ফিরে আসছিল, শেষে নবীকে কি বলা হলো, না দে আলিয়ান মাজহার আল আজায়েব, সেই আলীকে ডাকো যে সমস্ত রহস্যকে ফাঁস করে। সুতরাং সেই সময় মাওলা আলী আলাইহিস সালাম মদিনায় ছিলেন, আর নবী ছিলেন ওখান থেকে 80 কিলোমিটার দূর খায়বারে। ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাক দিয়েছিলেন, মাওলা আলীকে ডেকেছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম নবীর ডাক শুনে সঙ্গে সঙ্গে মদদের জন্য পৌঁছে গিয়েছিলেন। আর এটাই কিন্তু কোরআনের মধ্যে জিকির হয়েছে সূরা বানি ইসরাঈলের মধ্যে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার জন্য যাচ্ছিলেন, উনি তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরিজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ আমাকে সম্মানের সঙ্গে মক্কায় প্রবেশ করাবেন, সম্মানের সঙ্গে যেন আমি মক্কা থেকে বাইরে হতে পারি, আর আপনার তরফ থেকে আমাকে চিরস্থায়ী মদদগার দান করুন। মদদগার তো ওখানে
মাওলা আলী আলাইহিস সালাম চিরস্থায়ী মদতগার রূপে ওনার সঙ্গে ছিলেন, আর মাওলা আলীর মাধ্যমেই ফাতে মক্কা হয়েছিল। মাওলা আলী আলাইহিস সালাম নবীর কাঁধের উপরে চড়ে মক্কার সমস্ত বুতকে ভেঙেছিলেন বা পরিষ্কার করেছিলেন, আপনারা জানেন। তো এখানে আমি বলতে চাই যে এই 110 সংখ্যার মধ্যে যে রহস্য রাজ যদি আপনারা জানতে চান, তো আজ বিশ্বের বহু দেশের হেল্পলাইন নম্বর মনে রাখবেন 110। উদাহরণস্বরূপ চায়না 110, জার্মানি 110, সব কিন্তু অন্যতম দেশ, সুপার পাওয়ার, ইন্দোনেশিয়া, জাপান, তাইওয়ান, এই সমস্ত দেশের হেল্পলাইন নম্বর হচ্ছে 110। মানে তারাও জানে যে বিপদের সময় কোন নম্বরে ডায়াল করলে আমরা মদত পাবো বা সাহায্য পাবো। এটা একটা মানে গোপন তথ্য রসুন ভাই, আর কিছু না। তো আশা করি আমরা মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমেও মুশকিলের সময়, মাওলা মুশকিল কোষাকে মুশকিল কোষা এই জন্য বলা হয়েছে যে উনি যেমন এই দুনিয়ায় মানে প্রকাশ্য রূপে ছিলেন, তখনও যেমন মদত করছিলেন, আজও অন্তর থেকে যখন মাওলা আলীকে ডাকা হয় উনি সাড়া দেন, আর উনি স্পিরিচুয়াল পাওয়ার রাখেন রসুন ভাই। তিনি আমাদের মদত করছেন, আর মদত করছেন বলেই আমরা ডাকছি। যদি মদত না করতেন আমরা কাউকে ডাকতাম না রসুন ভাই। এটা কিন্তু খুব বাস্তব। আমি যদি আপনাকে ডাকি, বারবার ডাকি, আর আপনি যদি সাড়া না দেন, আমি আপনাকে ডাকবো? নিশ্চয়ই কখনো না, কখনো না। মনে রাখবেন, আজ বিশ্ববাসীরা যারা শিক্ষিত, জ্ঞানী, গুণী, তারা মুসিবতের সময় যখন মাওলা আলী আলাইহিস সালামকে অন্তর থেকে স্মরণ করে, মাওলা আলী আলাইহিস সালামকে মদত করার জন্য, মুশকিল আসান করার জন্য ডাকে, ওনাকে ডাকে, তো সাড়া পান বলে, উত্তর পান বলে, মদত পান বলে, মুশকিল থেকে মুক্তি পান বলেই তো ওনাকে ডাকছে। আর মনে রাখবেন, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কাজ কিন্তু ওসিলার মাধ্যমে করছেন, আর আমাদেরকেও এটা বলেছেন, ওয়াবতুগু ইলাইহিল ওসিলা। তোমরা যদি আল্লাহর থেকে মদত পেতে চাও তো ওসিলা ধরো, আল্লাহ থেকে যদি কিছু পেতে চাও ওসিলা ধরো। তো মনে রাখবেন, এই নবী এবং নবীর আহলে বাইত, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামকে আমরা ওসিলা রূপে, আর কিচ্ছু না। মাওলা আলী উনি খোদা নন, আল্লাহ নন। উনি যে আমাদের মদত করছেন আল্লাহর হুকুমে বা আল্লাহর ইশারায় বা আল্লাহর আদেশে। মনে রাখবেন, আল্লাহ ওনাদেরকে আব্দ মাবুদের মাঝখানে, নবী ও নবীর আহলে বাইতকে আল্লাহ নিজের ও নিজের বান্দাদের মাঝখানে ওসিলা করেছেন, জরিয়া করেছেন। এটা হচ্ছে আকীদার বিশ্বাসের কথা। এক নম্বর, যেমন ফেরেশতাগণরা আল্লাহর হুকুমে নিজের ডিউটি করেন, ঠিক তদরূপ মাসুমিনরা আল্লাহর ইজনে, যেটা ইজনে বলে বা আল্লাহর হুকুমে তারা তাদের ডিউটি করেন। ঠিক আছে, এখন আমরা ইয়া আলী মাদাদ বলি, অনেকেরই বিশ্বাস করে না, তারা এটা জানে না যে আমরা মাওলা আলী আলাইহিস সালামকে খোদা বলে মদত মানছি না, আল্লাহর বাইরে গিয়ে মদত করতে বলছি না। ঠিক, এটা তারা বোঝে না। রাইট। এখন মানে কথাটা হচ্ছে কি মৌলানা সাহেব, এই যে আমরা বাড়িতে যখন আমার ওয়াইফকে বা মা বাবাকে বলি আমাকে খাওয়া দেন, আমাকে ডাল দেন, কেন ডাকেন? কেন ডাকেন? আল্লাহর কাছে ডাইরেক্ট চাও, আল্লাহ আমাকে ভাত দিন, আল্লাহ আমাকে তরকারি দিন, ঠিক আছে, আল্লাহ আমাকে পানি দিন। ওসিলা, এটা বোঝা যাচ্ছে। আরেকটা কথা, যে মানুষের কাছে কিছু পাওয়ার আছে, দেওয়ার ক্ষমতা আছে। অবশ্যই। তো যদি সাধারণ মানুষের কাছে কিছু পাওয়ার থাকতে পারে, তো যারা আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, যাদের জন্য সম্পূর্ণ মানে পৃথিবী জগৎকে, কায়নাতকে, আপনি খুব সুন্দর কথা বলেছেন। ঠিক আছে, আমরা মাওলা আলী আলাইহিস সালামের কাছে বা নবীর আহলে বাইতের কাছে যখন কোনো জিনিসের দাবি করি, তো আমরা জানি ওনারা আমাদেরকে কি দিতে পারবেন। ঠিক, কি দিতে পারবেন, কিভাবে দিতে পারবেন। জাযাকাল্লাহ, যে ক্ষমতা উনি রাখেন বা আল্লাহর তরফ থেকে যেটা অনুমোদিত দেওয়া হয়েছে, রাইট, ইজেন দেওয়া হয়েছে, উনি সেটাই আমাদেরকে দেন। তাছাড়া সবচেয়ে বড় কথা, কোরআনে বলা হয়েছে যে শহীদকে কোনোদিন মৃত ভাবো না, তারা জীবিত আছেন আর আল্লাহর কাছ থেকে রুজি পাচ্ছেন। রুজি মানে বহুত কিছু, অনেক কিছু, বহুত মানে একটা অনেক বিরাট বিষয় এটা। ঠিক আছে মৌলানা সাহেব, জাযাকাল্লাহ, সুন্দর। জি আলহামদুলিল্লাহ। জি মৌলানা সাহেব, আপনার অনেক ধন্যবাদ জানাই যে আপনি এই যে 110 নম্বরের মানে পিছনে যে রহস্যটা আপনি বলছেন, তার জন্য আমি আমার তরফ থেকে এবং আমার সকল দর্শক বিন্দুদের থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন সময় হচ্ছে আপনাদের টেক্সট মেসেজ পড়ার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুঁটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব ও রোশন ভাইয়ের জন্য দোয়া করি। মৌলানা সাহেব, আমি 22 এপ্রিল নাজফ কারবালা ইরানে যাচ্ছি। মৌলা আলী ও ইমাম হুসাইনের জিয়ারত কিভাবে করতে হবে বিস্তারিতভাবে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মীর ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনাকে মোবারক হোক যে আপনি জিয়ারতের জন্য ইনশাআল্লাহ 22 এপ্রিলে ইন্ডিয়া থেকে প্রস্থান করবেন। আমাদের জন্যও দোয়া করবেন। নিয়মিত দর্শক মৌলানা মীর হুসাইন সাহেব 22 এপ্রিলে উনি জিয়ারতের জন্য এখান থেকে মানে প্রস্থান করবেন। তাই উনি জানতে চেয়েছেন যে জিয়ারত
জিয়ারত কিভাবে করব বা কি কিভাবে করা করব, উচিত? হ্যাঁ, মানে কোনটা মানে সঠিক মানে নিয়ম বা নীতি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মীর হোসেন ভাই, আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আপনি জিয়ারতে যাচ্ছেন শুনে খুব খুশি। মোবারক হোক, অনেক মোবারক হোক। নিশ্চয়ই আপনার পরিশ্রম বা মেহনতকে আল্লাহ কবুল করেছেন। রমজান মাসের প্রতিদিনের দোয়ার মধ্যে একটি দোয়া ছিল, যদি কেউ ওই দোয়াটি পড়ে তো সে ইনশাআল্লাহ হজ জিয়ারাতে যেতে পারবে, নসিব হবে। হয়তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার সেই দোয়া কবুল হয়ে গেছে, আপনি জিয়ারাতে যাচ্ছেন। ইনশাআল্লাহ মাওলা আপনার হাজরিকে বা আপনার জিয়ারতকে কবুল করুন, ইনশাআল্লাহ, আমিন। এবার আপনি জানতে চেয়েছেন যে জিয়ারত কিভাবে করবেন বা জিয়ারত করতে যখন আমরা যাই তো আমাদেরকে কি করা উচিত। তো স্টেপ বাই স্টেপ আমি কয়েকটা কথা বলছি আপনার জন্য এবং সমস্ত জায়রিনদের জন্য যারা জিয়ারতে যাচ্ছেন। মনে রাখবেন, সর্বপ্রথম আমাদেরকে বলা হয়েছে স্পিরিচুয়াল পাওয়ার পাওয়ার জন্য বা আন্তরিকতাকে বৃদ্ধি করার জন্য জিয়ারতে যেদিন রওনা হবেন তার 3 দিন আগে থেকে রোজা রাখবেন। এটা কিন্তু রশন ভাই বলা হয়েছে সুবহানাল্লাহ, যে খুব জিয়ারতে সুন্দর। যাওয়ার আগে রোজা রাখো। রোজা রাখলে মানুষের মধ্যে আন্তরিকতা বাড়ে, স্পিরিচুয়াল ঠিক, পাওয়ার বাড়ে। ঠিক। কিন্তু রোজা রাখবেন আর সমস্ত প্রকারের বিশুদ্ধ বা অশুদ্ধ এবং অবৈধ জিনিস থেকে বিরত থাকতে হবে। রশন ভাই, একদম এটা কিন্তু একদম খুব সঠিক, খুব সুন্দর কথা বলছেন আপনি। ইম্পর্টেন্ট। মানে সমস্ত প্রকারের নেজাসাত বা নাজিস পানাহার থেকে, নাজিস এবং হারাম পানাহার থেকে দূরে থাকতে হবে। আর যে পয়সায় আপনি জিয়ারতে যাচ্ছেন ওই পয়সাটা যেন পরিপূর্ণ হালাল পয়সা হালাল হয়। থাকতে হবে, আর right. জিয়ারতে যাবার সময় যে পোশাকগুলো পরে যাবেন ওই পোশাকগুলো যেন পাক, পরিষ্কার এবং বৈধ হয়। বৈধ মানে জাকাত বা খুমুস আদায় করা পয়সা দিয়ে যেন ওই পোশাক কেনা হয়। মনে রাখবেন, মাওলার দরবারে যখন আমরা যাচ্ছি, ইমাম নবীরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, মান জারানি বাদা ওয়াফাতি কান্নাহু জারানি ফি হায়াতি। আমার ওয়াফাতের পরে যদি কেউ আমার জিয়ারত করে তার মানে সে আমার জীবনে আমার জিয়ারত করেছে। ও, আর যেমন আমরা এর আগেই আলোচনা করেছি জি, যে জি। আমরা ইমাম নবীদের যখন জিয়ারত করতে যাই তো আমরা ওনাদেরকে মৃত ভেবে যাই না, ওনারা বেঁচে আছেন, ঠিক, ঠিক। স্পিরিচুয়াল পাওয়ার রাখেন, ওনারা আমাদেরকে দেখছেন, যেটা আমরা জিয়ারতে রশন ভাই পড়ি, আশহাদু আন্নাকা তাসমাউস সালাম ওয়া তারুদ্দুল জওয়াব। আমি বিশ্বাস রাখি যে আপনি আমার সালাম শুনছেন। আমরা যখন জিয়ারত পড়ি জি, জি। আমি বিশ্বাস রাখি যে আপনি আমার সালাম শুনছেন এবং জবাবও দিচ্ছেন বা জবাবও দেন, কিন্তু এটা আমাদের মধ্যে অভাব যে আমরা হয়তো সেটা শুনতে পাই না বা বুঝতে পারি না। মনে রাখবেন, তো 2 রাকাত নামাজ পড়ে যাবেন, নিয়ত করবেন যে আমি জিয়ারতে যাওয়ার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। দেখবেন কত সুন্দরভাবে আপনি জিয়ারত করতে যাবেন আর জিয়ারত করে ফিরেও আসবেন। 2 রাকাত নামাজ পড়বেন, তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে আল্লাহর কাছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বাল বাচ্চার জন্য দোয়া করবেন বা সফর যেন বা খায়র ও আফিয়াত হয় জি, এজন্য জি। দোয়া করবেন। এবারে ঘর থেকে বাইরে হওয়ার সময় 7 বার সূরা আলহাম পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 7 বার সূরা ইন্না আনজালনা পড়বেন, তারপরে ঘর থেকে বাইরে হবেন। তো আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবে আপনার হেফাজতের জন্য। আর ঘর থেকে রওনা হওয়ার সময় সাদকা দিতে ভুলবেন না। সফরে যাওয়ার আগে আমাদেরকে সাদকা দিতে বলা হয়েছে। সাদকা দিলে মানুষ বালা ও মুসিবত থেকে রক্ষা পায়, সফরে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয় না বা বিপদে মানুষ পড়ে না। তো সাদকা দিয়ে তারপরে ঘর থেকে বাইর হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের জন্য ফেরেশতাকে মুআয়্যান করবে, নিযুক্ত করবে। আপনাকে যতক্ষণ কারবালা থেকে আপনি ফিরে না আসছেন, মনে রাখবেন ওই ফেরেশতা আপনার সঙ্গে থাকবে। হয়তো আপনি তাকে দেখতে পাবেন না, কিন্তু সে আপনার হেফাজত করবে। আর রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যখন কেউ মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করতে যায় তো ইমাম হুসাইন আলাইহিস সালাম মাওলা আব্বাসকে এবং জনাবে আলী আকবরকে তাকে স্বাগতম জানানোর জন্য পাঠান। চিন্তা করুন কত সম্মানের কাজ। যখন কোনো জায়ের কারবালায় যায় তো ইমামে হুসাইন আলাইহিস সালামের তরফ থেকে মাওলা আব্বাস এবং জনাবে আলী আকবর শবিয়ে রসুল তাকে স্বাগতম জানান। তো এইগুলো স্মরণে রাখবেন যে আমরা কার দরবারে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কিভাবে ঠিক, সেখানে ঠিক। হাজরি দিতে হবে। সবসময় পাক পবিত্রতা মেনটেন করবেন। যদি অজু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে অজু করে যাবেন, বিনা অজুতে হরজে প্রবেশ করবেন না। আর সবসময় কাপড় পরিষ্কার পরবেন বা মানে আমাদের জন্য যেটা বলা হচ্ছে, যদি নতুন কাপড় না হয় কোনো অসুবিধা নেই, কিন্তু পাক হতে হবে। আর যদি সম্ভব হয় তো আতর ব্যবহার করবেন, মানে সুগন্ধিত অবস্থায় ওখানে যেতে বলা হয়েছে নবীর দরবারে বা আল্লাহর ওলিদের দরবারে। আর যদি আপনার সম্ভব হয় তো যাওয়ার আগে, যদি সম্ভব যাওয়ার আগে নইলে ফিরে এসে অবশ্যই একটি ওলিমা করবেন। এটা কিন্তু বলা হয়েছে হজ বা জিয়ারত থেকে ফিরে আসার পরে তোমরা ওলিমা করে মানুষকে খুশি করো। মানে আল্লাহর বান্দাদেরকে, তুমি যে এত বড় একটা সম্মান পেয়েছো, মানে আল্লাহ তোমাকে জিয়ারাতে ডেকেছে বা জিয়ারাতে যাওয়ার সুযোগ দিয়েছে বা আল্লাহর ওলিদের দরবারে হাজির হয়েছে, তো ওখান থেকে ফিরে এসে আপনি ওলিমা করবেন। একটা আপনদেরকে ডেকে, আত্মীয় স্বজনদেরকে ডেকে বা প্রতিবেশী গ্রামবাসীদেরকে ডেকে একটা
মানে নিমন্ত্রণ করবেন হুম। আর একটা কোরবানি করবেন যে জি, আল্লাহ জি। আপনাকে এত বড় তৌফিক দান করেছেন বা এত বড় সুযোগ দিয়েছেন যে আপনি জিয়ারত করে এসেছেন। আর যখনই যেখানে জিয়ারত করতে যাবেন মনে মনে এইটাই বলবেন যে মাওলা আমি আপনার দরবারে এসেছি, আমার হাজিরিকে কবুল করে নেবেন, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমাকে আপনাদের দোয়ায় আল্লাহ যেন তৌফিক দান করে আমি এখান থেকে ফিরে গিয়ে যেন বাকি জীবনটা অতি সুন্দরভাবে কাটাতে পারি, আপনাদের মর্জির উপরে কাটাতে পারি, আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাতে পারি, কোনো এমন কাজ যেন না করি যেটা আল্লাহ রসুল বা আহলে বাইত পছন্দ করেন না। এছাড়া জিয়ারত নামার মধ্যে দোয়া আছে যে জিয়ারতের সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে, কিভাবে জিয়ারত করতে যেতে হবে, আদাবে জিয়ারত, ওগুলো আপনি একটু পড়ে নেবেন, কেননা বিস্তারিত হয়তো আজকের এপিসোডে বলা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আপনার জিয়ারত খুব সুন্দর হবে, আপনি শান্তিপূর্ণভাবে যাবেন এবং সুন্দরভাবে জিয়ারত করে ফিরে আসবেন। যেমন রওশন ভাই বললেন, ইনশাল্লাহ আশা করি যখন আপনি জিয়ারত করবেন তো আমাদের নিয়ামত করবেন, মানে আমাদের তরফ থেকেও জিয়ারত পড়বেন, এবং ওখানে যখন দোয়া করবেন আহলে বাইতকে ওসিলা করে, আল্লাহর ওলিদেরকে ওসিলা করে, তো আমাদের দুই ভাইকে বা আমাদের দর্শকবৃন্দদেরকেও ইনশাল্লাহ আপনার দোয়াতে স্মরণে রাখবেন। দর্শকবৃন্দ, আসুন, সময় হচ্ছে আপনাদের ভয়েসমেল প্লে করার। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, বর্ধমান জেলা থেকে বলছি খায়রুন্নেসা। ভাইজান, আমি মাসালা জিন্দিগিতে প্রশ্ন রাখছি। আমার রওশন আলী ভাইজান, আমার সাবির ভাইজান ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি। ভাইজান, আমি তো জিয়ারতে আসরা পড়ি, প্রত্যেক দিন আসরের নামাজের পর পড়ি। নামাজের পার্টিতে বসে পড়তে পারি না, কোমরের সমস্যা আছে। আমি নামাজটা পড়ে নিয়ে পাটিটা তুলে আমি চেয়ারে বসে পড়ি। ভাইজান, আর শুক্রবার আমি ওইভাবেই পড়ি, নামাজের পার্টি থেকে উঠে চেয়ারে বসে আমি জিয়ারতে আসার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে ইমাম হোসেন আলী আলাইহিস সালামকে হাদিয়া করি। তা ভাইজান, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে একটু বলবেন? এক বোন তো প্রশ্নতে বলছেন যে খোলা আকাশের নিচেই পড়তে হয়, ওইটা তো আমি জানি না। তা খোলা আকাশের নিচে কোনখানে পড়বো, বাড়ির উঠোনে? আর ওই যে 100 বার দোয়া বলতে হয় ওই দোয়াটাও আমি জানি না, যেটা বসে বলতে হয় ওইটাও আমি জানি না। একটু যদি টিভির মোবাইল স্ক্রিনে দিতেন তা আমি উপকৃত হতাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো কথা বলতে ভুল হয় মাফ করবেন। এর ভেতরে যদি আরও কিছু বলার থাকে আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম কি জানি না, আমার রওশন আলী ভাই একটু তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় রওশন ভাই, আপনি ঠিক বলেছেন, এ বিষয়ে আমরা অনেকবার বলেছি, তবুও আমার প্রিয় বোন যখন জানতে চেয়েছেন তো ওনাকে বলতে চাই, আপনি যেভাবে জিয়ারত করছেন ঠিক করছেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, জিয়ারতে আশুরা খোলা আসমানের নিচে, মানে সরাসরি আসমানের নিচে, ঘরের আঙিনায় বলুন, ঘরের ছাদে গিয়ে বলুন, পড়তে বলা হয়েছে, এটা সুন্নত বা মোস্তাহাব। তবে যদি আপনি ঘরের বাইরে না যেতে পারেন, যেমন রৌদ্র গরম বা বর্ষাকাল, ঘরের ভেতরে থেকেই জিয়ারত করছেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর জিয়ারতের মধ্যে কিছু অংশ আছে, দেখুন ওখানে লেখা থাকে যে এই অংশটি আপনি রিপিট করুন, মানে 100 বার রিপিট করুন, বা এটা আপনি 3 বার রিপিট করুন। তো ওটা আপনি যদি রিপিট করতে পারেন রিপিট করুন, যদি রিপিট না করতে পারেন, মানে বারবার না বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি পুরো জিয়ারতটা একবার পড়ুন যথেষ্ট, যেটা আমরাই অধিকাংশ করে থাকি। হয়তো আমরা সময়ের অভাবে ওটা 100 বার পড়তে পারি না, যদি অন্তর থেকে কেউ একবারও বলে যথেষ্ট। তো আপনি যেভাবে জিয়ারত করছেন ইনশাআল্লাহ মাওলা আপনার জিয়ারতকে কবুল করবেন, আর তার পরিবর্তে যা আজর দোয়ার ইনশাআল্লাহ ওনার দরবার থেকে আপনি বা আপনারা পাবেন। ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, জিয়ারত কুম মকবুলা মিন হাইসু আনতুম, তোমরা যেখান থেকে আমাকে স্মরণ করবে, আমার জিয়ারত করবে, আমি তোমাদের জিয়ারতকে কবুল করব। ওমান যারানি যুরতুহু ফি কবরিহি, যে দুনিয়ায় আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারত করতে আসব। চিন্তা করুন কত বড় সম্মানের কাজ আপনারা করছেন। তো আশা করি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে ভুলবেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। আমি মশালি জিন্দেগিতে এই কিছু বিষয় জানতে চাচ্ছি, আপনারা দিবেন। মৌলানা সাহেব, স্বামীর হুকুম ছাড়া দান সাদকা করা যাবে কিনা?
যদি স্বামীর হুকুম ছাড়া দান সাদকা করা যায় তাহলে সেই জিনিসটা জায়েজ হবে কিনা? আর ৩টির সময় নামাজ পড়া নাকি হারাম। তা সেই ৩টির সময় কোন ৩টির সময় আপনি একটু বুঝিয়ে বলবেন? আমি এক মৌলানার মুখে শুনেছি যে নাকি ৩টির সময় নামাজ পড়া হারাম। তা কোন ৩টির সময় আপনি একটু বলবেন? আর মৌলানা সাহেব, আমি মাগরিবের নামাজের পরে ইফতার করি। নামাজটা পড়ি, ইফতার করি। আমার স্বামী আমার কথা শোনে কিংবা তোমার এই আপনার উম উম এইগুলা শোনার পরে আমার স্বামীও মাগরিবের নামাজ পড়িয়ে ইফতার করে। আমাদের নদীয়ার মানুষ খুব খারাপ। এরা খুব অন্তরে আঘাত দিয়ে কথা বলে। এরা নাকি বলছে আমাদের যে আমরা নাকি ইহুদি হয়ে গেছি। আমরা গুরু ধরেছি, ইহুদি হয়ে গেছি। আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আজব মাসলা মাসাইল, এটা বলতে গেলে মৌলানা সাহেব যে কমন, স্বামীর এজাজত বা হুকুম ছাড়া কি মানে সদকা খায়রাত বা দান দক্ষিণা করাটা কীরকম, জি। করা যাবে কি করা যাবে না? এবং স্বামী ওনার মাগরিবের আজানের পরে ইফতার করে, তার জন্য অনেক মানে মানে বিদ্রূপ খারাপ কথা কথা বলছে। বা বিদ্রূপ কথা সমাজে অনেকেরা বলছে। সঙ্গে মৌলানা সাহেব আরেকটি মানে আজব কথা যে 3টি সময় নামাজ পড়াটা হারাম। তো এই বিষয়ে আপনি কি বলতে চান মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সুন্দর প্রশ্ন রেখেছেন 3টি। আপনার প্রথম প্রশ্ন ছিল স্বামীর অনুমতি ছাড়া দান খয়রাত করা যাবে কিনা, সাদকা দেওয়া যাবে কিনা। তো ওটা যদি আপনার স্বামীর পয়সা হয়ে থাকে তো স্বামীর অনুমতি ছাড়া সেটা খরচ করা আপনার জন্য জায়েজ হবে না, মনে রাখবেন। আর যদি আপনার পয়সা হয়ে থাকে, আপনি যতক্ষণ স্বামীর অধীনে আছেন, তো বলা হয়েছে এমন জায়গায় পয়সা খরচ করো না যেটা হয়তো স্বামী পছন্দ করে না, মানে অবৈধ জায়গায়। হ্যাঁ, যদি বৈধ বা হালাল জায়গায় কোনো নেক কাজে আপনি আপনার নিজের পয়সা খরচ করতে চাচ্ছেন, করতে পারবেন। তবে স্বামীর পয়সা স্বামীর অধীনে ছাড়া, স্বামীর পয়সা স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে মানা করা হয়েছে। বিশেষ করে তিনি যদি আপনাদেরকে অনুমতি না দিয়ে থাকেন। হ্যাঁ, যদি স্বামী আপনাকে পয়সা দিয়ে বলে যে তোমাকে যেখানে ইচ্ছা তুমি খরচ করতে পারো, সেক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন, পুনরায় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রথম প্রশ্নের আশা করি আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কিছু লোকেরা বলছে বা কোনো মাওলানার কাছে আপনি শুনেছেন যে 3টে সময় নামাজ পড়া হারাম। তো আমার প্রিয় বোন, আপনাকে আমি বলতে চাই, ফিকে আহলে বাইতের শরিয়াতে কোথাও এমন লেখা নেই যে অমুক অমুক সময় আল্লাহর উপাসনা করা বা আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া হারাম। নামাজ একটি উত্তম পদ্ধতি বা উপায় আল্লাহকে স্মরণ করার, আর আল্লাহকে আমরা যে কোনো সময় স্মরণ করতে পারি। নামাজ পড়তে কখনো মানা করা হয়নি বা হারাম বলা হয়নি। কোরআন শরীফের মধ্যে নামাজের কয়টা বা কতটা সময় জিকির করা হয়েছে? কোরআন শরীফের মধ্যে নামাজের 3টি সময় বলা হয়েছে। আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু ঢলা শুরু হবে। এটা কিন্তু যোহর আসরের আউয়ালে ওয়াক্ত বলা হয়েছে। ইলা গাসাকিল লাইল যখন রাতের অন্ধকারে প্রবেশ করবে, এটা কিন্তু মাগরিব ইশারের নামাজের সময় বলা হয়েছে। ওয়া কুরআনুল ফজর, ভোরের নিকটে তোমরা নামাজ পড়বে, মানে সকালে নামাজ যেটা বলা হচ্ছে। তো এইভাবে আমাদেরকে নামাজ পড়তে বলা হচ্ছে। এবারে আপনি এবং আপনার স্বামী যখন সঠিক জিনিসটি মেনে চলছেন আর সহি টাইমে যখন ইফতার করছেন, তো কিছু লোকেরা বিদ্রূপ কথা বলছে যে এরা ইহুদি হয়ে গেছে। কোনো অসুবিধে নেই, আপনি রাগ করবেন না, তাদের কথা কোনো রাগ করার প্রয়োজন নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বলেছিলেন, আমি আমার উম্মতের কিছু লোকদেরকে দেখলাম তাদেরকে জাহান্নামের আগুনের উপরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে আর তারা ফরিয়াদ করছে, তাদের ফরিয়াদ শোনার কেউ নেই, কেউ মদত করতে পারছে না। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, আমার ভাই এরা কারা? তখন আমাকে বলা হলো আপনার উম্মতি। আমি বললাম আমার উম্মত, আর এত কঠোর আযাব, এত কঠোর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি পাচ্ছে? তখন জিবরাইল আমিন আমাকে বললেন, আপনার উম্মতের এরা সেই ব্যক্তিরা যারা সময়ের আগে ইফতার করত, সময়ের আগে রোজাকে ভেঙে দিত, এখন ইফতারের সময় হতো না, তারা খেজুর খেয়ে নিত বা ইফতার করতো, তাই আজ আল্লাহ জাহান্নামের আগুন এদেরকে খাওয়াচ্ছে। এদের নাক দিয়ে মুখ দিয়ে জাহান্নামের আগুন এদের পেটের মধ্যে যাচ্ছে। তো এই সাজা থেকে যদি বাঁচতে চান তো রাত্রে প্রবেশের পরে ইফতার করবেন, যেটা কোরআন বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আমার প্রিয় বোন, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি। আসসালামু আলাইকুম, শেখ সাবির রেজা ভাইকে, রওশন ভাইকে।
আপনাদের সহপরিবারকে ঈদ মোবারকের শুভেচ্ছা। আজকে আমাদের ঈদ সম্মানিতভাবে সবাই পালন করলাম। ভাইজান আমার বাড়িতে সবাই নামাজ পড়তে আসে। যেইভাবে আমল করার আছে জান্নাতের চাবি করে আমিও করেছি ভাইজান সবকিছু। আপনিও রওশন ভাই আপনারা আমাকে দোয়া ও স্মরণে রাখবেন। আমাদের বাড়িতে অনেকজনই নামাজ পড়তে আসে, আমি এর আগেও বলেছি। তা আমি এই খুশির খবরটা আপনাকে জানালাম ভাইজান। আমার এখন এমনি কোনো প্রশ্ন নেই, এটা মাসাইলে জিন্দেগিতে হয়তো আপনাদের ইচ্ছা হলে বলতে পারেন। তা আমি আপনাদের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। আর আমার দর্শক বিন্দুদেরকেও ঈদে শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। খুব ভালো আছি। ঈদের দিন আপনারা সবাইও ভালো থাকবেন, খুশি আনন্দে কাটাবেন। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বাবুন, সুন্দর ফিডব্যাকের মাধ্যমে এবং আপনার আপডেটের জন্য আমাদেরকে জানানোর জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং সঙ্গে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, আপনি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, আমরাও আপনাকে ঈদের অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আশা করি আপনার রমজান মাস সুন্দরভাবে কেটেছে। আগামী দিনেও ইনশাল্লাহ আপনি এর শান্তির অনুভব করবেন, এবং রমজানের পরে যে 6টি নফল রোজা রাখতে বলা হয়েছে, আশা করি ওই নফল রোজা রেখেও নিজেকে উপকৃত করবেন, এবং ইফতারের সময় আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন। আপনাকে এবং আপনার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ঈদের মোবারকবাদ জানাই। আপনি যেমন দর্শকবৃন্দদেরকে ঈদের মোবারকবাদ জানিয়েছেন, ইনশাল্লাহ আশা করি সবাই গ্রহণ করবেন। আমাদের সকলের তরফ থেকে আপনিও ঈদের অভিনন্দন গ্রহণ করুন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। মৌলানা সাহেব, আমি একটা বিষয় জানতে চাই, আপনারা মাসালি জিন্দেগিতে দিবেন। মৌলানা সাহেব, বলছি যে সব মরহুমদের জন্য এই কাফন দিয়ে দাফন করা হয়, তা কাফনের রং কেন সাদা হয়? সাদা ছাড়া অন্য কালার কেন হয় না? মৌলানা সাহেব, এই বিষয়টা একটু বলবেন। আর যে ছেলেদের পক্ষে 3 কাপড় আর মেয়েদের পক্ষে 5 কাপড়, মৌলানা সাহেব এই বিষয়টা একটু বুঝে বলবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনার তো বলতে গেলে এই ধরনের অনেক স্পেশাল এপিসোড আছে, যে এপিসোডগুলোতে আপনি এই দাফনের বিষয়ে সম্পূর্ণ বয়ান করেছেন। ওনার সিম্পল প্রশ্ন যে কাফনটা মানে হোয়াইট হয় কেন, এবং ছেলেদের জন্য বা পুরুষদের জন্য বা মহিলাদের জন্য এই কাফনের মানে কাপড়ের সংখ্যাটা কম বেশি কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, কাফনের কাপড় এই জন্য সাদা হয় কেননা সাদা কাপড়কে আল্লাহ পছন্দ করেছেন, এবং আল্লাহ রসুলের প্রিয় কালার হচ্ছে সাদা কালার। মনে রাখবেন, ওই জন্য এহরামের সময় আমরা যখন হজে যাই, সকলকে কিন্তু এক পোশাকে পরিধান হতে বলা হয়েছে, আর সেটা হচ্ছে সাদা পোশাক। মনে রাখবেন, ওখানে ধনী গরিব যারাই হজ করতে যাচ্ছে সবাই কিন্তু একই পোশাকে থাকে। আর ওই জন্য একটা কবিতা এখানে ছন্দে বলা হয়েছে, একই সাপ মে খড়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ, না কই বান্দা রাহা না বান্দা নওয়াজ। মানে ওখানে সবাই সমান, মানে কেউ বড় না কেউ ছোট না, একই পোশাকে সবাই সাদা পোশাকে বলা যায়। আর বলা হয়েছে ওই জন্যে যদি কেউ হজের পরে মারা যায় তো ওই এহরামে যেন তাকে কাফন দেওয়া হয়, মানে ওই এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছিলেন আপনি সবসময় সাদা কাপড় পরবেন, এটাই আমি পছন্দ করি। তো নবী সবসময় সাদা কাপড় পরতেন, আর উম্মতকেও বলতেন যে তোমরা বিনা প্রয়োজনে অন্য কালারের কাপড় পরো না, যতক্ষণ সম্ভব সাদা কাপড় পরো। তো আল্লাহর ওলিদের কাপড় এটা। আর ওই বলা হয়েছে যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তো মরার সময় যেন তাকে সাদা পোশাকে আমার দরবারে পাঠানো হয়, মানে আল্লাহর দরবারে পেশ হতে যাচ্ছে আমরা, তো সাদা কাপড়ে যেন কোনো প্রকারের ময়লা না থাকে। এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার এবং শিক্ষা। মানে কাপড়ে, সাদা কাপড়ে যদি রসুন ভাই একটু ময়লা থাকে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ধরা পড়ে, দেখা যায়। তো আমাদেরকে বলা হয়েছে তোমরা কাপড় যেমন সাদা পরে আসছো, উজ্জ্বল পরিষ্কার কাপড়, ওইরকম তোমাদের পরিষ্কার শরীর, শরীর নিয়ে আসো আমার দরবারে। শরীরের যেন নোংরা না থাকে, জঘন্যতা না থাকে। তো শুধু
ওপরে সাদা হলে হবে না, ভেতরেও সাদা হতে হবে। হুম। আমার প্রিয় বোন, ওই জন্য আল্লাহ নিজের বান্দাদেরকে নিজের দরবারে যখন ডেকেছেন, তো সাদা পোশাকে মানে সাদা কাফনে ডেকেছেন, প্লাস চরিত্র বা শরীরও যেন সাদা হয়, পরিষ্কার হয়, ধবধবে হয়, কোনো যেন নোংরা বা পাপের ময়লা না থাকে, এটা একটা ইশারা দেওয়া হয়েছে। এবারে আপনার এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে পুরুষদের 3টে কাফন আর নারীদের 5টা কাফন কেন দেওয়া হয়? তো আমার প্রিয় বোন, শরীয়তে উভয়ের জন্য 3টে কাফন ফরজ। একটা হচ্ছে লুঙ্গি, যেটাকে আমরা নারীদের জন্য পেটিকোট বা ছায়া বলি, আর পুরুষদের জন্য লুঙ্গি। আর একটা হচ্ছে পায়রাহান মানে জামা, নারীদের জন্য কামিজ, পুরুষদের জন্য পায়রাহান বা জামা বলা হয়। একটি চাদর যেটা পুরো শরীরকে ঢেকে নেবে। এই 3টে কাফন নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ, ওয়াজিব, এর কমে দিলে হবে না। এছাড়া এক্সট্রা কিছু কাপড় আছে যেটা নারীদের জন্য সুন্নত বা পুরুষদের জন্য সুন্নত। যেমন পুরুষদের জন্য লাঙ্গট মানে একটি জাঙ্গিয়া টাইপ করে দিতে বলা হয়েছে, লাঙ্গট পরাতে বলা হয়েছে, আমামা পরানো, এগুলো কিন্তু সুন্নত পুরুষদের জন্য। বা কোমরে একটা ব্যাঠন দেওয়া বা এক্সট্রা একটা চাদর দেওয়া, বুরদিয়া মানে যাকে বলা হয়েছে, এগুলো কিন্তু সুন্নত। ওইরূপ নারীদের জন্য মাথায় মাকনা, যেমন পুরুষদের জন্য আমামা বলা হয়েছে, ওইরূপ নারীদের জন্য পর্দা মানে হেজাব, মাকনা পরাতে বলা হয়েছে। সিনাবন্ধ মানে আমরা যেটাকে বলি ব্লাউজ, একটা সিনাবন্ধ বাঁধতে বলা হয়েছে, বা মানে লজ্জাস্থানের দিকে এক্সট্রা কাপড় দিতে বলা হয়েছে। এগুলো সব সুন্নত, এগুলো ফরজ না। যদি দিতে পারে সব, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম শেখ সাবির রেজা ভাইজান, ওরাও ভাইজান। আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ভাইজান, আমার প্রতির মান্নাত পারবেন, আপনি জানেন, আপনারা দুই ভাই জানেন। তো ভাইজান, ওর গলাতে একটু প্রবলেম হচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছি ভাইজান। তো কদিন ঠিক থাকছে, আবার সেই রকমই প্রবলেম। সবসময় একটা ভাব বলছে যে দিদি গলাতে আমার কিছু আটকাছে, কিন্তু আমি ডাক্তার দেখছি, ডাক্তার বলেছে টনসিল গুলো একটু বড়, তো ছোট সেই তুলনায় টনসিল গুলো একটু বড়। তো ভাইজান, কোনো একটু দোয়া টোয়া থাকলে একটু বলে দেবেন ভাইজান। ভাই প্লিজ একটু বলে দেবেন ভাই, তাহলে আমি একটু উপকৃত হবো ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি যার গলার সমস্যার কথা বলছেন, রাত্রের বেলা কলঞ্জি বয়ল করতে হবে। কলঞ্জি, কালো জিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা আল্লাহ এর মধ্যে রেখেছে। রাতের বেলা কলঞ্জি বয়ল করে ওটাকে গ্লাসে ভিজিয়ে রাখবেন। সকাল হলে ওটাকে খালি পেটে সূরা আলহাম 7 বার পড়ে আর আয়াতুশ শেফা, যেটা আমি বহুবার বলেছি, আয়াতুশ শেফা 7টি আয়াত পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করতে বলবেন। 40 দিন যদি ওই পানি পান করেন, ইনশাল্লাহ ওনার গলার সমস্যা ঠিক হয়ে যাবে, উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাছাড়া সকাল সন্ধ্যা যদি একটি কাড়া তৈরি করে পান করতে পারেন, অতি উত্তম হবে। মানে কাঁচা হলুদ, কাঁচা আদা, ওর সঙ্গে কালো জিরা বা সাদা জিরাও নিলে হবে, কালো জিরা বা সাদা জিরা, আর তেজপাতা আর লং, এই 5টি জিনিস দিয়ে ভালো করে বয়ল করে নিতে হবে। বয়ল করার পরে ওর সঙ্গে সামান্য মধু মিক্স করে ওটাকে হালকা গরম পান করতে হবে। এটা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, খুব সুন্দর। ওই যে গলা ফুলে আছে বা টনসিল হয়তো বেড়ে গেছে, ওটা নর্মাল হয়ে যাবে। সকাল সন্ধ্যে যদি এটা পান করা হয় তো উনি ইনশাআল্লাহ খুব শীঘ্র উপকৃত হবেন আর ওই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে যদি টনসিল বেড়ে যায় আর কম না হয়, তো যত শীঘ্র সম্ভব ওটাকে মানে সিজার করতে হবে, অপারেশন করাতে হবে, নইলে কিন্তু পরে কিন্তু শ্বাস নিতে কষ্ট হবে। টনসিল বেড়ে গেলে তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তবে যে উপায়টা বললাম, কিছুদিন এই উপায়টা ব্যবহার করুন। যদি এর মধ্যে কোনো সিরিয়াস কন্ডিশন দেখা যায়, অসুবিধা হয়, তখন ডাক্তারের কাছে যে পরামর্শ নেবেন, আর যদি অপারেশনের প্রয়োজন হয় তো অপারেশন করিয়ে নেবেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা ভালো থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার একটা প্রশ্ন, নাদিয়া আলী সাগিরের ব্যাখ্যাটা বলেছিলেন, এখন নাদিয়া আলী কাবিরের ব্যাখ্যাটা বলবেন। আমার একটা প্রশ্ন, আমরা নামাজে চক্ষু বন্ধ করে নামাজ পড়লে হয় না, মৌলার জিয়ারত, মোল্লা হুসেন আলাইহিস সালামের জিয়ারতে যদি চক্ষু বন্ধ করি তখন কি আমাদের জিয়ারত হবে? চক্ষু বন্ধ করলে মৌলার কারবালার দৃশ্যটা চোখের সামনে এসে যায়, সেই জন্য বন্ধ করে করে ভালো পাই। উত্তরটা মাসাইল জিন্দিগিতে দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। একই অডিওতে কয়েকটি প্রশ্ন করেছেন উনি। ওনার প্রশ্ন হচ্ছে যে চোখ বন্ধ করে নামাজ যদি পড়ি হয় না। সেটা কি হারাম? তো ওনার আরেকটি প্রশ্ন যে উনি চোখ বন্ধ করে জিয়ারতটা পড়েন, তো সেটা এই বিষয়ে মানে ইসলাম কি বলে বা এটা কি জায়েজ হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি তিনটে বিষয় জানতে চেয়েছেন। প্রথম প্রশ্ন ছিল নাদে আলী কাবির, আপনি এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, আমি ক্ষমা চাই, ইসলাম ইন বাংলায় এটা সম্ভব হবে, কিন্তু মাসালে জিন্দিগি বাংলায় এটা সম্ভব হবে না। নাদে আলী কাবির বড় দোয়া, ওটা পড়ে ব্যাখ্যা করার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। অলরেডি আমাদের সময় খুব জি জি কম জি। রয়ে গেছে, তাই ইনশাল্লাহ আপনি ইসলাম ইন বাংলায় যদি পুনরায় প্রশ্ন রাখেন, আমি ওখানে নাদে আলী কাবির পড়ে তার ব্যাখ্যা করব ইনশাল্লাহ। এবার আপনার দ্বিতীয় কথা ছিল যে নামাজের সময় চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরু বলা হয়েছে হুম। শরিয়াতে, হুম। চোখ খুলে নামাজ পড়তে বলা হয়েছে। কিন্তু জিয়ারতের সময় আপনি চোখ বন্ধ করে জিয়ারত পড়তে পারবেন কিনা, কারণ চোখ বন্ধ করলে তখন কারবালার স্মরণটা মানে চোখের সামনে এসে যায় বা জি। একটা স্মৃতি এসে যায়, তো ওটা আপনি করতে পারবেন। জিয়ারত পড়ার সময় যদি আপনার জিয়ারত মুখস্থ থাকে, আপনি জিয়ারত পড়ার সময় চোখ বন্ধ করে জিয়ারত পড়তে পারবেন, কারবালাকে স্মরণে রেখে বা একটা দিয়া নিয়ে এনে জিয়ারত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজের সময় চোখ বন্ধ করে নামাজ পড়াকে মকরু বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বর্ধমান জেলা থেকে বলছি খায়রুন্নিসা। আমি মাসালে জিন্দিগিতে প্রশ্ন রাখছি। ভাইজান, আমি নামাজ তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়া হয়ে গেছে, দিয়ে আজান দিয়ে দিল, দিয়ে আমি ফজরের নামাজ পড়ে নিলাম। আর অন্যদিন যদি আমি নামাজ পড়ি তাহাজ্জুদ, আমার যদি সময় থাকে, তার আজান না যদি দেয়, তাহলে আমি জীবনে নামাজ পড়তে লেগে যাই। আজকে আমি নামাজ আমার পড়া হয়েছে আর আজান দিয়ে দিল, দিয়ে আমি ফজরের নামাজ পড়ে নিলাম। ফজরের নামাজ আমি 2 রাকাত করে পড়ে নিয়ে আমি তসবিহ করছি। ওই আজানটা দিল 3:47-এ, আর আমার নামাজ পড়া হয়ে গেছে, আমি তসবিহ করছি, আর আবার 4:15-তে আবার আজান দিল। বা আমার পাশের গ্রাম শিখানো দিল একই টাইমে 4:15-য়। তা এই নামাজ কি আমাকে কাজা পড়তে হবে না ঘুরিয়ে পড়তে হতো, না আমার ওই নামাজটা হলো না ঘুরিয়ে পড়তে হবে ভাই কাজা করে? আমাকে একটু বলবেন। এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি, এই শুক্রবার আমাকে বলবেন ভাই আমার, শোনা আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, নামাজ ওয়াক্ত, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ সময় হিসাবে ফরজ করা হয়েছে এবং সময় হিসাবে পড়তে বলা হয়েছে। যখন নামাজের সময় হয়ে যাবে তখন নামাজ পড়তে হবে, তার আগে পড়লে হবে না, তার পরে পড়লে হবে না, তার পরে পড়লে সেটা কাজা হয়ে যাবে। তো আপনি যে সময় নামাজ পড়েছেন হয়তো সে সময় নামাজের সময় হয়নি। আমি যেটা চেক করলাম, পশ্চিম বাংলায় 4টের পরে মানে 4:15 পরে সকালে নামাজের সময় হচ্ছে আজকাল। তো মনে রাখবেন, আপনি যে 3:47-এ সকালের আজান শুনে নামাজ পড়েছেন ওটা কিন্তু ঠিক ছিল না। আপনি এ বিষয়ে প্রেয়ার টাইম, একটা অ্যাপ আছে প্রেয়ার টাইম মানে নামাজের সময় বলে, ওটা ডাউনলোড করে নিন। ওখানে আপনি সিলেক্ট করবেন আপনি কোন মেথডে নামাজের সময় চান, শিয়া না আহলে সুন্নাত মেথড। তো ওখানে আপনি শিয়া ইসনা আশারি মেথডকে সিলেক্ট করবেন। তো শিয়া ইসনা আশারির যে নামাজের সময় ওখানে পেয়ে যাবেন, জোহর আসরের সময়, মাগরিব এশার সময় বা সকালে নামাজের সময়। আমি আপনার কাছে অনুরোধ করছি অ্যাপ ডাউনলোড করে নিন, নইলে জিজ্ঞাসা করুন শিয়া ওলামাদের কাছে যে সকালে নামাজের টাইম সূচি যেটা ওটা নিয়ে নিন, তাহলে ভুল হবে না। টাইম হওয়ার পরে যদি আপনি নামাজ পড়েন, আজান হোক আর না হোক, টাইম সকালের নামাজের টাইম হয়ে গেছে, তারপরে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ সঠিক হবে, কোনো অসুবিধা নেই। তবে যদি তার আগে পড়েন তো আপনি সেটাকে আপনাকে রিপিট করতে হবে। যেমন আপনি বললেন আপনি 3:47-এ নামাজ পড়ে নিয়েছেন আর সকাল
4:15 আজানের সময় ছিল, তো আপনি সময়ের আগে পড়েছিলেন বলে ওই নামাজটা আপনাকে পুনরায় রিপিট করতে হবে, আবার পড়তে হবে, আর যদি না পড়ে থাকেন তাহলে কাজা করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন সময় হচ্ছে আপনাদের অনুষ্ঠান শেষ করার। তো অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরেফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম এবং দরুদ রইল। বড় ভাইজান, রমজান মুবারক এবং চ্যানেল উইনের প্রত্যেক দর্শকের উপরে রইল আমার রমজান মুবারক। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল। একজনের বাড়ির নিচে টয়লেটের চেম্বার, তার উপরে রুম, সেই রুমে কোরআন শরীফ তেলাওয়াত করা বা নামাজ পড়া, এটা কি চলবে না হারাম? এটা আপনি বলবেন, এই সোমবারে উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনাকেও রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যদি কারোর বাড়ির নিচে, ঘরের নিচেই টয়লেটের চেম্বার হয়, তো তার উপরে তারা নামাজ পড়তে পারবে কিনা, দোয়া কালাম করতে পারবে কিনা। তো আমার প্রিয় বোন, শরিয়ত হিসেবে বলা হয়েছে যদি ওই নেজাসাত বা গেলাজাত যদি বাইরে না আসে, ওটা জমিনের ভেতরে আছে, তার উপরে ঘর বাঁধা হয়েছে, ওখানে নামাজ দোয়া কালাম করতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, অপবিত্র জায়গায় যেখানে নেজাসাত আছে বা নেজাসাতের দুর্গন্ধ আছে, সেই সমস্ত জায়গায় নামাজ পড়া মকরু বলা হয়েছে। হ্যাঁ, যদি সরাসরি ঘরের মধ্যে খোদা না করুক নেজাসাত আসে, তখন সেক্ষেত্রে নামাজ পড়তে মানা করা হয়েছে। তো ওটা মাটির নিচে, তো মাটির নিচে তার উপরে সিমেন্ট দিয়ে মনে করুন ঢালাই করা আছে, তার উপরে ঘর বাঁধা আছে, তার উপরে যদি আপনারা নামাজ পড়তে চান নামাজ পড়তে পারবেন, ওখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন বা অন্য দোয়া দানি সব কিছু করতে পারবেন, শরীয়তে কোনো জিনিস মানা নেই। তবে যদি ওখানে দুর্গন্ধ থাকতো বা আশেপাশে নেজাসাত দেখা যেত, তাহলে সেখানে শরীয়তে মকরু বলা হয়েছে। এমন জায়গায় যেখানে দুর্গন্ধ আছে বা আশেপাশে নেজাসাত আছে, সেখানে নামাজ পড়া মকরু। তবে সেটা যখন ঢাকা আছে, চেম্বারের মধ্যে আছে, আপনার তার উপরে ঘর বেঁধে আছেন বা কেউ যদি ঘর বেঁধে থাকে, শহরে রসনবে দেখেছেন অনেকের বাড়ি নালির উপরে তৈরি করা আছে, গরিব মানুষরা তারা নিচে নালি প্রবাহিত, তার উপরে ঘর বেঁধে বসবাস করছে, কোনো অসুবিধা নেই। তার উপরে আপনারা আপনার ঘর, আপনার যে রুমে নামাজ পড়ছেন সেটা যদি পাক পবিত্র হয়, ওখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনার ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই। একটি কথা বলতে চাই যে যদি কোনো শুক্রবার স্পেশাল ডে না থাকে, তাহলে আমি আমাদের এই সকলের প্রিয় অনুষ্ঠানকে অল্প ডিফারেন্ট করতে চাই। যে যদি সাধারণ শুক্রবার থাকে, তো আমাদের এই অনুষ্ঠানে যেটা 40 to 50 মিনিটসের ডিউরেশন, এটার মধ্যে থেকে 10 মিনিটস কোনো নবীর বা ইমামের জীবন নিয়ে যদি আলোচনা করতাম, তাহলে আমার মনে হয় আমাদের সকলের জন্য ভালো হতো। আপনি কি বলেন মাওলানা সাহেব? অবশ্যই রশন ভাই, এটা খুব সুন্দর প্রস্তাব, খুব ভালো, পছন্দিত হবে। আশা করি সবাই ভালোবাসবেন, সবাই পছন্দ করবেন। আমরা প্রতি শুক্রবারে যদি স্পেশাল কোনো ডে না থাকে, পর্ব বা পার্বণ যদি না থাকে, হ্যাঁ, মিলাদ বা শাহাদাতের তারিখ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কোনো নবীর জীবনী নিয়ে, কোনো আল্লাহর ওলি বা ইমামদের জীবনী নিয়ে সামান্য আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেবো। এটা কিন্তু খুব সুন্দর প্রস্তাব আমার রশন ভাইয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারাও চ্যানেল উইনের কাছে এ বিষয়ে দাবি করবেন, যাতে এটা গ্রান্টেড করা হয় বা পারমিটেড করা হয়। আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম এটা করার চেষ্টা করব। তো মাওলানা সাহেব, আমি ধন্যবাদ জানাই আমাদের সকল ভাই বোন তরফ থেকে, আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে, যে আপনি এসেছেন, সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন, তার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আপনাকে অনুরোধও জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে আপনার ব্যস্ততার মধ্যেও সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, আপনি আমার সঙ্গে আছেন, খুব সুন্দর লাগে রশন ভাই। আপনি অনেক জিনিসগুলো ক্লিয়ার করার জন্য প্রশ্ন রাখেন, যাতে পাবলিক বুঝতে পারে, দর্শকরা বুঝতে পারে। আপনার এত সুন্দর কোঅপারেশন বা সাথ পেয়ে আমি খুব ধন্য, আলহামদুলিল্লাহ। আশা করি
আপনার দোয়ায় বা আমাদের দর্শকবিন্দু দোয়ায় আমাদের অনুষ্ঠানকে এইভাবে আমরা জারি রাখবো। জি জি, আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন বিনা কোনো স্টপে বা বিনা জি জি, প্রতিবাদে যেন এই আমাদের এই সিলসিলা বা জি, জি। অনুষ্ঠান কন্টিনিউ থাকে, জারি থাকে। যেমন আপনারা উপকৃত হচ্ছেন, অনেকেই উপকৃত হচ্ছেন। আশা করি এর জন্য আমরা উভয়ই বা আপনারা সবাই এক অপরের সঙ্গে যে নেকিতে সহযোগিতা করছেন, ইহকাল ও পরকালে আল্লাহর তরফ থেকে এর আজর সওয়াব আমরা সবাই পাবো। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনাদের মধ্যে থেকেও কেউ যদি আপনারা চান যে আমাদের সোলো প্রোগ্রাম ইসলাম ইন বাংলা এবং সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলার কিছু ফরম্যাট চেঞ্জ করার আপনারা প্রয়োজন মনে করেন, তাহলে আপনাদের ফিডব্যাকের জন্য আমরা সদায় ওয়েলকাম জানাই। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদের ফিডব্যাক, আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে, মাসলা মাসাইল নিয়ে বা দৈনিক জীবনের সমস্যা নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول